ইন্সপেক্টর আপনি আমার কথা শুনুন ইন্সপেক্টর, আপনি ওকে ছাড়বেন না, ওকে জেরা করুন ইন্সপেক্টর। কে রাধাকে বিষ দিয়েছে ওর মুখ থেকে নামটা বার করুন ইন্সপেক্টর, বার করুন ইন্সপেক্টর। সব কিছু জানো, মিথ্যে কথা বলছে ইন্সপেক্টর, মিথ্যে কথা বলছে। তুমি এই খাতায় একটা সই করে দিয়ে বাড়ি চলে যাও। ইন্সপেক্টর তাই নাও। আর শোনো, যতদিন কেসটা চলবে ততদিন আমাদেরকে ইনফর্ম না করে তুমি কাটোয়ার বাইরেতে যাবে না। আর মাঝে মাঝে তোমাকে থানায় হাজিরা দিতে হবে, বুঝেছো? ঠিক আছে স্যার, আপনি যখনই রাখবেন আমি তখনই চলে আসবো। আসি স্যার। ইন্সপেক্টর আপনাদের বারণ করলাম না ওকে ছাড়তে, ওকে ছাড়লেও পালিয়ে যাবে। আমি তো বুঝতে পারছি না ইন্সপেক্টর, আপনারা আমাকে বিশ্বাস করছেন না, অথচ ওকে এরকম বায়াসটা বিশ্বাস করছেন কেন? কেন ইন্সপেক্টর কেন? করছি তার একটাই কারণ, আমরা 1000টা বধূ নির্যাতনের কেস হ্যান্ডেল করছি। এর মধ্যে ম্যাক্সিমাম শ্বশুরবাড়ির লোক আর স্বামী দোষী। কেউ পণের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, নির্দ্বিধায় স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা বউকে পিটিয়ে মারছে, কেউ আগুনে পুড়িয়ে মারছে। আপনি তো আবার সাপের বিষ দিয়ে মারছেন। ইন্সপেক্টর! কনস্টেবল, প্লিজ ব্যানার্জিকে লকআপে ঢোকাও। বল বল, তোকে বিষ মেশানোর জলটা কে দিয়েছিল বল। সত্যি কথা না বললে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রাধাকে শেষ করে দেওয়ার জন্য কত টাকা পেয়েছিস তুই? কে টাকা দিয়েছে তোকে? বল বল হারু, নামটা বল, নাম বল, নামটা বল হারু, নাম বল হারু, নাম বল, নাম বল। মিস্টার ব্যানার্জি, আপনি চুপ করবেন। ইন্সপেক্টর! এই যা বাড়ি যা। ইন্সপেক্টর আপনি ওকে ছাড়বেন না ইন্সপেক্টর, আপনি ওকে জেরা করুন ইন্সপেক্টর, ওকে ছাড়বেন না ইন্সপেক্টর, আপনি ওকে ছেড়ে দিলেন। আনবিলিভেবল। হ্যালো, হ্যাঁ বলছি। কি রাধারানী ব্যানার্জির জ্ঞান ফিরেছে? বাহ, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি হসপিটাল আসছি। মিসেস ব্যানার্জির বয়ান নিতে হবে। রাধার জ্ঞান ফিরেছে? ইন্সপেক্টর আপনি প্লিজ জিজ্ঞাসা করুন না রাধা কথা বলছে কিনা। কি বলছে ও? কি বলছে ইন্সপেক্টর? কথা বলছে? একবার জিজ্ঞেস করুন ইন্সপেক্টর। এবার তো রাধা আমাকে খুঁজবে, আমাকে না দেখতে পেলে তো টেনশন করবে। ইন্সপেক্টর রাধা কি বললো ইন্সপেক্টর? জিজ্ঞেস করুন ইন্সপেক্টর কি বলেছে। হোয়াট? উনি বয়ান দিতে পারবেন না? ওনার শরীরের ডান দিকটা আর মুখটা প্যারালিসিস হয়ে গেছে। রাধার প্যারালিসিস হয়ে গেছে? না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। রাধা কথা বলো রাধা, কথা বলো রাধা। একবার গোমরা মুখ বলে ডাকো না রাধা, বলো বলো না রাধা। হচ্ছে, বলো রাধা। হ্যাঁ তো হচ্ছে। আরে তুমি কথা বলতে পারবে না, এটা হতে পারে? কথা বলো রাধা, কথা বলো, চেষ্টা করো। চেষ্টায় কি না হয় রাধা, কথা বলো। হ্যাঁ এই তো হচ্ছে, এই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হচ্ছে রাধা। আরে তুমি তো আবার কথা বলতে ভালোবাসো, কথা বলো রাধা। রাধা মানুষের ভালোবাসার জিনিস কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারে না, বলো চেষ্টা করো। হচ্ছে রাধা, বলো। হ্যাঁ এই তো হচ্ছে, বলো রাধা। হ্যাঁ এই তো রাধা, রাধা।
রাধা রাধা আমার জন্য রাধা, আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আমি যদি তোমাকে ওই জলটা না খাওয়াতাম তাহলে এত কষ্ট হতো না রাধা। কিন্তু তুমি বিশ্বাস করো রাধা, ওই জলটা তোমাকে আমি ইচ্ছে করে খাওয়াইনি। রাধা, আমি তোমাকে যতই বকাবকি করি না কেন, যতই যাই বলি না কেন, আমি কি তোমার ক্ষতি চাইতে পারি বলো? বলো রাধা, বিশ্বাস করো রাধা, আমি তোমার খারাপের কথা ভাবতেও পারি না। আমি তো তোমায়। মিস্টার ক্রিস ব্যানার্জি, আপনি থানার লকআপ থেকে পালিয়ে এসেছেন। রাধা, চলুন চলুন, উঠুন উঠুন, রাধা, চলুন রাধা, চলুন। রাধা। पास आए दूरियां फिर भी कम ना हुई, एक अधूरी सी हमारी कहानी रही। आसमां को ज़मीं ये जरूरी नहीं, जा मिले जा मिले। इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिलें मंजिलें। रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां। वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया, तू कहाँ? ওহ, আমি তার মানে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম। আমি সত্যি এখনো রাধার কাছে পৌঁছাতে পারিনি। ওহ, ও এত অসুস্থ আর আমি ওর পাশে থাকতে পারছি না। আমাকে রাধার কাছে যেতেই হবে, যে কোনো ভাবে হোক ওর কাছে পৌঁছাতেই হবে। কিন্তু আমাকে দেখলে রাধা যদি সত্যি ওরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে, না না, আমি রাধার কাছে যাব না, কিছুতেই যাব না। রাধার শরীরের কথা ভেবে আমাকে এখানেই থাকতে হবে চুপচাপ। আমাকে দেখলে, আমার এই বন্দি দশা শুনলে রাধা যদি ডিটোরিয়েট করে, আচ্ছা রাধা নিশ্চয়ই আমাকে সন্দেহ করে না। ও নিশ্চয়ই ভাবছে না যে বিষটা আমি ওকে খাইয়েছি। না না, রাধা এই সন্দেহ করতে পারে না, কিছুতেই না। কিন্তু কিন্তু তাহলে রাধার জলে সাপের বিষ মেশালো কে? কে ওকে খুন করার চক্রান্ত করলো? কে? আজই অ্যাট এনি কস্ট আমার ছেলের জামিন করাতে হবে। ক্রিস, এসো। জামিন? সরি বেটা, জামিন তোমার আর কোনোদিনই হবে না।